দিদি, তাহলে বৌমা নিয়ে এলে? দেখেও তো ভারী লক্ষ্মী মেয়ে মনে হচ্ছে। কি রে প্রিয়া, এবার তো তোদের আর কোনো চিন্তা নেই। তোদের তো ভাইয়ের বউ চলে এলো। এবার আর বাপের বাড়িতে এসে তোদের হাত পুড়িয়ে রান্না করতে হবে না। এক নাগারে কথাগুলো বলে উঠলেন পাশের বাড়ির কাকিমা। কথাগুলো শুনে উঠোনে দাঁড়িয়ে থাকা দময়ন্তী দেবী শুধু মৃদু হেসে বললেন, ওসব কথা বলো না দিদি। বৌমা ঘরের মেয়ে হয়ে এসেছে, কাজের লোক হয়ে নয়। কাকিমা হেসে চলে গেলেও কথাগুলো কানে বাজতে লাগলো নতুন বউ তরীর। দময়ন্তী দেবীর সংসার ছোট হলেও সম্পর্কের দিক থেকে ছিল ভীষণ বড়। 3 মেয়ে, তনুজা, প্রিয়া আর মৌ, আর সবার ছোট একমাত্র ছেলে জয়দীপ, 3 দিদির আদরের ভাই। বড় মেয়ে তনুজার বিয়ে হয়ে গেছে কয়েক বছর আগে। প্রিয়া আর মৌ বিয়ে করে নিজেদের সংসার নিয়ে ব্যস্ত। জয়দীপ চাকরি সূত্রে বেশিরভাগ সময় বাইরে থাকে। সেখানেই পরিচয় হয় তরীর সঙ্গে। বন্ধুত্ব থেকে ভালোবাসা, তারপর 2 পরিবারের সম্মতিতে বিয়ে। তবে বিয়ের আগে তরীর বাপের বাড়িতে বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল। তরীর বাবা বলেছিলেন, ছেলেটা ভালো, এতে তো সন্দেহ নেই, কিন্তু পরিবার সম্পর্কে কিছু জানিস? তরী বলেছিল, জয়দীপ খুব ভালো মানুষ বাবা, ওর মাও খুব শান্ত স্বভাবের। তরীর মা তখন বলেছিল, মানুষ ভালো হলেই তো সব হয় না। সংসার মানে শুধু স্বামী নয়, পরিবারের মানুষও। তারপর শুরু হয় খোঁজ খবর। খোঁজ নিয়ে যখন জানা গেল জয়দীপের 3জন দিদি আছে, তখন থেকেই তরীর মায়ের মুখে চিন্তার ছাপ। শোন তরী, একটা ননদ থাকলেও অনেক সময় সংসারে অশান্তি হয়, আর তুই যাবি 3 ননদের সংসারে? তুই তো জানিস তোর পিসি সম্পত্তির জন্য তোর বাবাকে নাজেহাল করলো কেমন। সবাই যে খারাপ হয় তা বলছি না, কিন্তু আমার মনটা কেমন যেন কু ডাকছে। তরী হেসে বলল, মা, সব মানুষকে এক চোখে দেখো না। জয়দীপের মা খুব ভালো মানুষ, আর দিদিদের তো নিজেদের সংসার আছে, ওরা কি সারাক্ষণ বাপের বাড়িতে এসে থাকবে? তরীর মা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, ভগবান যেন তোর কথাটাই সত্যি করে। এরপর ধুমধাম করে বিয়ে হলো। আশীর্বাদ, গায়ে হলুদ, 7 পাক, বউ ভাত, সব কিছুই সুন্দরভাবে সম্পন্ন হলো। তরী যখন শ্বশুরবাড়িতে প্রথম পা রাখল, তখন থেকেই দময়ন্তী দেবী তাকে নিজের মেয়ের মতো আগলে রাখলেন। ঘুম থেকে উঠতে দেরি হলে কখনো বকেননি। রান্না করতে না জানলে নিজে হাতে শিখিয়েছেন। বাড়ির কাজ করতে গেলেই বলতেন, আস্তে আস্তে সব শিখে যাবে, এখন এত তাড়া কিসের? এই 1 মাসে তরীর মনে একবারও মনে হয়নি সে পরের বাড়িতে রয়েছে, বরং বারবার মনে হয়েছে শাশুড়ি নয়, যেন নিজের মায়ের কাছেই রয়েছে। বিয়ের ঠিক 1 মাস পরের ঘটনা। সকালে দময়ন্তী দেবী মেঝেতে বসে সবজি কাটছিলেন। জয়দীপ কয়েকদিনের ছুটিতে বাড়িতে এসেছে, তাই সেদিন তরী আর জয়দীপ ঠিক করেছিল কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে যাবে। তরী শাড়ি পরে তৈরি হচ্ছিল। ঠিক সেই সময় সদর দরজা খুলে ভেতরে ঢুকলেন বড় ননদ তনুজা এবং তার স্বামী। ঘরে ঢুকতেই তনুজা অবাক হয়ে বললেন, এ কি মা, তুমি সবজি কাটছো, তরী কোথায়? দময়ন্তী দেবী শান্ত গলায় উত্তর দিলেন, আমি কাটছি তো, এতে আবার কি হয়েছে? কি হয়েছে মানে? বউ থাকতে তুমি কাজ করবে কেন? দময়ন্তী দেবী মৃদু হেসে বললেন, তরী আসার আগেও তো এই কাজগুলো আমিই করতাম, আজও করছি। এমন সময় তরী ঘর থেকে বেরিয়ে এলো। তাকে সাজগোজ করা অবস্থায় দেখে তনুজা ভ্রু কুঁচকে বললেন, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ দিদি, তোমার ভাইয়ের সঙ্গে একটু বাজারে যাচ্ছি, কিছু দরকারি জিনিস কিনতে হবে। তনুজা সঙ্গে সঙ্গে মায়ের দিকে তাকিয়ে বললেন, আমরা আজ আসবো সেটা কি তরীকে বলনি? বলেছি তো। তাহলে ও এখন বেরোচ্ছে কি করে? দময়ন্তী দেবী এবার একটু দৃঢ় গলায় বললেন,
আমি নিজেই বলেছি ওকে যেতে। জয়দীপ তো কয়েক দিনের জন্য এসেছে, দরকারি জিনিসগুলো কিনে নিক। তনুজার মুখ গম্ভীর হয়ে গেল। তাহলে আমরা এলাম কেন? বাপের বাড়িতে এসে যদি এখন নিজেদেরকে রান্না করে খেতে হবে? কথাটা শুনে তরির মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি বলবে। দময়ন্তী দেবী কিন্তু এক মুহূর্ত দেরি করলেন না। তনু, কথাটা কিন্তু তুই ঠিক বললি না। এতদিন যখন এই বাড়িতে আসতিস তখন কি আমাকে একটু আধটু সাহায্য করতিস না? তখন তো কোনোদিন বলিসনি যে বাপের বাড়িতে এসে তোকে কাজ করতে হচ্ছে। তনুজা চুপ করে রইল। দময়ন্তী দেবী বললেন, আমি তোদের নিয়ে যখন আমার বাপের বাড়িতে যেতাম তখন আমিও তো বৌদির সঙ্গে রান্নাঘরে কাজ করতাম। কই, কখনো তো মনে হয়নি সম্মান কমে যাচ্ছে? সংসারে একে অপরকে সাহায্য করলে মানুষ ছোট হয় না, বরং সম্পর্কটা গভীর হয়। ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। জয়দীপও সব কথা শুনছিল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মা ইশারায় থামিয়ে দিলেন। এরপর ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা, তোদের দেরি হয়ে যাচ্ছে, তোরা ঘুরে আয়, আর আমরা সব কিছু সামলে নেব। জয়দীপ একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত তরিকে নিয়ে বেরিয়ে গেল। বাড়ির বাইরে বেরিয়েও তরির মনটা ভারী হয়েছিল। জয়দীপ জিজ্ঞেস করল, কি হয়েছে? তরি বলল, কিছু না। কিন্তু ভেতরে ভেতরে তার মায়ের কথাগুলো কানে বাজছিল। ননদ জিনিসটা সব সময় খারাপ নয় ঠিকই, কিন্তু সবাই যে ভালো হয় সেটাও নয়। তবে কি তরির মায়ের আশঙ্কাটাই ঠিক হবে? 3 ননদকে নিয়ে তরির জীবনে আর কি ঝড় আসতে চলেছে? বাকিটা পরবর্তী পর্বে জানা যাবে। রায়বাঘিনী ননদিনী গল্পটির প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন। কলম ও কণ্ঠে বর্ষা। ধন্যবাদ।